আসসালামু আলাইকুম ভাই। যারা আজকে গিয়ার সম্বন্ধে কোনো কিছু বুঝেন না বা আপনার গাড়ি চালাইতে পারেন বা পারেন না, ম্যানুয়াল গাড়ি অটো গাড়ি চালাতে পারেন, ম্যানুয়াল গাড়ি চালাতে পারেন না, তাদের জন্য আর কি এটা হচ্ছে একটা গিয়ার, ঠিক আছে? তো এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে অ্যাক্সেলেটার, এটা হচ্ছে অ্যাক্সেলেটার, ব্রেক, ক্লাস। আর যখন আপনার অটো গাড়ি হয় তখন অ্যাক্সেলেটার আর ব্রেক আর ক্লাসের কোনো কাজ থাকে না। তার মানে হচ্ছে এই যে এটা থাকে না, শুধু ক্লাস আর ব্রেক, ক্লাস আর ব্রেক বাস। অটো গাড়িতে এটা কিন্তু ম্যানুয়ালের ক্ষেত্রে একটু কঠিন হয়ে দাঁড়ায়। যে ক্লাস, এই যে ক্লাসে পাড়া দিলাম, এই যে গিয়ার, এই যে 1 নম্বর গিয়ার, এই যে ক্লাসে পাড়া দিলাম আপনাদেরকে শুধু বোঝানোর জন্য আর কি। 2 নম্বর গিয়ার, এই যে 3 নম্বর গিয়ার, এই যে 4 নম্বর গিয়ার, এ 5 নম্বর গিয়ার, এই যে সাইডে দিলাম নিউট্রাল, এই যে ব্যাক গিয়ার, ঠিক আছে? এই যে নিউট্রাল। তো গিয়ারটা আপনার কখন লাগাবেন? যখন আপনার গাড়িটা এই যে এটা 1 নম্বর গিয়ার, 1 নম্বর গিয়ার দিয়া হালকা অ্যাক্সেলেটার দিয়া গাড়িটা টান দিবেন, টান দেওয়ার পরে সাথে সাথে 2 নম্বর গিয়ার, পরে 2 নম্বর গিয়ার লাগানোর পরে গাড়ি আবার টান দিবেন, টান দেওয়ার পরে আবার যখন গিয়ার ফেলাবেন তখন ক্লাসে ভাড়া দিবেন, ক্লাসে ভাড়া দিয়ে 3 নম্বর গিয়ার, আবার ক্লাস ছেড়ে দিবেন, ওরা আবার ক্লাসে ভাড়া দিবেন, পরে এই যে 5 নম্বর গিয়ার, 4 নম্বর গিয়ার আর কি, পরে আবার ক্লাস ছেড়ে দিবেন, পরে এই যে আবার এই যে 5 নম্বর গিয়ার, পরে ক্লাস ছেড়ে দিয়ে এই যে অ্যাক্সেলেটার ভাড়া দিয়ে খালি সারাতে থাকবেন, 5 নম্বর গিয়ার। ঠিক আছে, আজকে এতটুকুই, ঠিক আছে? আবার আগামীকালকে যদি কেউ যদি বুঝেন না বুঝে থাকেন বা কেউ যদি কোনো সম্বন্ধে যদি অজানা থাকে গাড়ি সম্বন্ধে, ম্যানুয়ালের সম্বন্ধে, ঠিক আছে, তাহলে আমাকে মেসেজ দিয়েন। মেসেজ দিলে আমি চেষ্টা করবো আর কি আপনাদের ওটা, মানে কোনো কনফিউজ থাকলে বা এটা করার জন্য আর কি। ওকে, ধন্যবাদ।